একটু আগে থুবার করলাম তো বাপের ছিল না এটা নতুন কত কত বড় নিচে বল সবাইকে শুভেচ্ছা। এখন 10:30 বাজে। আজকে রোদ উঠছে সকাল দিকেই, তো ভোরবেলা বৃষ্টি হয়ে গেছে, খুব তাপমাত্রা রোদের। তো আমি যাচ্ছি আমাদের সেই করলা ক্ষেত, ভেন্ডি ক্ষেত, ঢেঁড়স ক্ষেত, সেই জায়গায় জলের পরিস্থিতি কিরকম কেমনে কি দেখানোর জন্য যাইতেছি। ক্ষেতটা কোন অবস্থায় আছে। তো ভেন্ডি গাছ তো একটু লম্বা চড়া হচ্ছে, মাথা মাথার জায়গা রয়েছে। তো ওখান থেকে কিছু ভেন্ডি ঢেঁড়স নিয়ে আসি, দেখি পাওয়া যায় কিনা। জল তো প্রচুর বাড়ছে, মানে আসি গিয়ে ঠিক মতো পর্যবেক্ষণ করে আসি। যেখানে ছিল শুকনো সেখানে এখন জল। মানুষ যে জায়গাতে হাইটা গেতাম আর সে জায়গায় এখন নৌকা চললে। প্রকৃতির লীলা খেলা। বাংলার ষড়ঋতুর দেশ, 12টা মাস কিভাবে বাংলার ঐতিহ্য, বর্ষা, গ্রীষ্ম, শীত, বসন্ত। গ্রীষ্ম, বর্ষা। তুমি উল্টা পাল্টা কাউকে কথা কইব, কথা কইবার দাও। কও গ্রীষ্ম, কও গ্রীষ্ম, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে ওয়েলকাম দাও কথা। ওয়েলকাম। এটা ডিম ধরে গেছে। দেখো ডিম ধরছে নাকি? আমার গাছে বলে ডিম ধরে। তুই গাছে ডিমের গাছ কোথাও সে ডিম ধরছে নাকি? কদ লাগে ভাবতাম আমি। কো ডিম দেখি না একটা। ওই যে সাদা সাদা ডিম। তো বন্ধুরা খালি সাদা সাদা, জল আর জল, চারিদিকে শুধু জল। এবার তো আর শস্য নেই, মানে আমন ধান নেই, শুধু সাদা থাকবো আর ঘাস থাকবো। ঘাস যে কিনে কিনে উপরে উপরে উঠবো, কারণ এবার তোর বোনা হয় নাই কিছু। দেখলে পরে একবার ওই যে 3 তলার উপর থেকে দেখলে তো আরো দেখে সাদা মনে হয়। খেত দিয়ে জল উঠছে, আবার নদী তো কোনো কথাই নেই। জলে নদীর পাড়টা সব ডুবে গেছে, নদীর পাড়টা সব ডুবে গেছে। পান পাতা আছে অনেকগুলো, তো এখানে শাপলা হয় নাই। বড় বিল শাপলা হবাই যে পান পাতা আছে শাপলা। দুর্গত এলাকা, বন্যা দুর্গত এলাকা রে, বন্যা দুর্গত। ইয়ে না মইরা ইয়ে গেছে, আবার কাম হবো না। কত জল হয়েছে। তো নদী আর ক্ষেত সমান হয়ে গেছে, কোনটা নদী কোনটা ক্ষেত। যারা মানে জানে না তারা বুঝবো না, বলে এটা নদী আর এটা ক্ষেত। একাকার হয়ে গেছে জলে। বাগানেও জল উঠে রে, সব জায়গায় জল আর জল খালি। তো রোদ তো তাই তো আমার পাখি দুটাই ছাতা নিয়ে এসে। তাই ঢেঁড়স গাছে ফুল দেখা যায়, এই যে হন্তরি। ঢেঁড়স গাছে জল পড়ছে, হাসাই তো। এই যে একটা ঢেঁড়স আছে দেখা যায়, পূজা তুললো। তো সামনে আর একটা আছে। ছোটটা তুলো, বড়টা না। ওটা অনেক ছোট। তো ঢেঁড়স গাছ আর পুরকল গাছে, মানে ধুন্দল গাছে এটাই সুবিধা। জল হইলেও মানে কয়েকদিন পর্যন্ত থাকি, খাওয়ান যায়।
পূজা খেয়ে পেয়ে গেছে গা এই যে এই যে কচি ঢেঁড়স এই যে বাড়তে গেছে অনেক মানুষ নৌকা নিয়ে তো বন্ধুরা ঢেঁড়স তুলবার হানা তো পূজার বাপে একটু ঘুরবার হা নৌকার মধ্যে তেমনি যদি কই বলে আমাকে নিয়ে একটু ঘুরবার নাও তো তাহে না তাই তো বলে একটু ঢেঁড়স তুলে আহিগে দেখে আহি গাড়ি একটু ঘুরে আহিগে ঢেঁড়স তুলো মুতাইতে নিয়ে আইসি তাছাড়া করে নিয়ে আইতো না আমাকে তো বন্ধুরা ভালোই পাওয়া গেল ঢেঁড়স খারাপ না এই যে মেলা দিয়েছি না থাকা না খাওয়ার সে সিরা খাওয়া ভালো এই ঋতু ফালানি ঋতু খাওয়ান যাবো বাজি করে দিলে তো যাই গিয়ে হলে বাড়িতে এখানে সাপ না ওই এটা তো নতি খাইলে মিলে দেশি নতি গুলো আছে না তো নতি পাগে কচু তো দেখা যায় আগে কত দেশি নতি গুনে খাইছে মানে কচুরও নতি হয় না নতি না লতি কত নতি নতি একই আমার কাঁচাটা জল উঠলো দিয়েছে নতি আসেনি কইলা কত বড় নতিটা কেদা বসছে আর দিই আসে যা জায়গা তো ওনারা ঢেঁড়সে না নদীর কাছে গেছিলাম যে নদী পেয়ে নেই ছোট ছোট তার কচু নিয়ে আইছি কচি ছোট মাছ রয়েছে ছোট মাছ তখনকার দিন কচু দিয়ে সরসরা স্বাদ নাই তো কচু দিয়ে সরসরাই না মানে আর কি করু এই বছরটা নদী খাইলে মিলে পেইলাম না তো বন্ধুরা এই যাবো কচু নিয়ে আইছি নতি খুঁজবার যে নতি পাই নাই কচু নিয়ে আইছি কচু দিয়ে ছোট মাছ দিয়ে চচড়ি খাম তো বর্ষার দিনে এই যে জংলা কচু দিয়ে ছোট মাছ দিয়ে চচড়ি অনেক স্বাদ সেই তো অনেক মজা তার সাথে রান্না করবো তো কালকে ছোট মাছগুলো রয়েছে সবগুলো তো রান্না করি নাই সেগুলো দিয়ে রান্না আমাদের পাশে থাকেন দেখতে থাকেন চাইলা করছি যে বসি মসি দিচ্ছি যদি আহি তাহলে আবার রান্না বাড়ি আবার দেরি হয়ে যাবে কবিতা নইলে কি ওই যে বসি টসি যাই দুপুরে চাইলে করে আবার রাঁধতে রাঁধতে দেরি হবে তো দেবারি নইছে অনেক গুলা করে ফেলাইছি দেখা যাক কোন তৈরি হয় এই যে আকাশে মেঘ করছে আবার বসি তো আবার উল্টে দিলাম তাই তো একটু দেরি উল্টে দিয়ে মানে এই বৃষ্টি এই মেঘ এই হলো বর্ষাকালের রূপ তো যে ঘটে গুলো এগুলা রোদ আসলে সকালবেলা শুকিয়ে দেওয়া হয়েছে সরে দেওয়া হয়েছে কাজ এলো এইগুলা কাজ খালি বাড়িতে ঘটে গুলা উল্টিয়া দেওয়া শুকিয়ে দেওয়া সরিয়ে দেওয়া ঘাটা এগুলাই কাজ আর রান্না বান্না খাওয়া দাওয়া আর গরুর ঘাস কাটা পানা ভাঙ্গা এগুলাই কাজ বর্ষাটা আমার কাছে ভালোই না একটু জিরান যায় বৃষ্টি হলে বেশি জিরান যায় বৃষ্টি হলে সরে দিবে আবার উড়াইবে এই কাম তাও একটু জিরানি আছে আর খেতে তো আর জানা না সবে তো জানা না
ঢেঁড়স আর ক্ষেতের ঢেঁড়স খাওয়ার শেষ শেষ খাইতে হবে কিনা ঢেঁড়স তো আমরা সিজনে নাই শেষ কারণ হলো বর্ষাকালে বসে সব জমিতে জলে পাইতে বলছে তা গইব থাকবো ঢেঁড়স তো সরাসরি পাওয়া যায় তো বন্ধুরা সবেদাটা অনেকদিন ধরে দেখাইতেছে আপনাদের খালি তো এক কথা বারে বারে খাও হ্যাঁ সবেদা সবেদা আর সফেদা এই সফেদাটা দেখি দেখেন মধ্যে এটা সিরুমু সিরে জাগ রাখে না সবেদা ধরলে কি হইব এন্দুরে খেয়ে শেষ দেয় ফালিয়ে দেয় গাছ তো অনেক বড় এটা আবার নিচাই তাইতে রুইছি নিচে দেখে এন্দুরে খেয়ে পারে না এমন এটা জাগ দিলে কামাবো তো বন্ধুরা কচু কাটছি জালটা ঢেকে উঠছে তো অনেকে যদি গলায় ধরবো এই কচু তো আমরা ছোট থেকে খেয়ে ফেলছি কোনোদিন গলায় ধরে না তো যারা না খাইছেন তারা আসেন আমাদের বাড়িতে তো রান্না করে খাইয়ে দিব যদি গলায় ধরে তখন করবেন এই বদি মিশা কথা করি তো সত্যি এগুলা গলায় ধরে না খাইতে অনেক স্বাদ তো যে মাছ নিছি ছোট মাছ যে তো বেশি স্বাদ ছোট মাছ পেঁয়াজ আর কাঁচামরিচ আর যে কতটুকু একটু জলটা ফালে দিছি হালকা লবণ দিয়ে জলটা দিয়ে দিই পেঁয়াজ মরিচ সব ভেজে নিলাম একসাথে তো নামিয়ে নেব তেল কিন্তু দিব না ওই তেল কচুগুলো আমি দিয়ে দিই শুকনা মরিচটা দিব না শুকনা মরিচটা একটু মাছ একটু বেশি দিব কচুর শাক নিলে কিন্তু অনেক ঝুল উঠি অল্পতে অনেক ঝুল উঠে যায় কচু ঝুড়ি করে কাইটে নিছি হালকা একটু লবণ দিয়ে জলটা ফালাই দিছি কত সুন্দর জোর জোড়া চোর এখন
তোমরা পেঁয়াজ মরিচ মাছ দিয়ে দিও না অনেক দাদারা আমার কচু চচড়ি মানে দেখাই পছন্দ করছে খাই নেই তো ইচ্ছা আছে বলে আইলে বদির কচু মানে কচুর চচড়ি খাইব যারা অনেকে ফোন দিয়ে কথা কয় বদির কচুর চচড়ি ভালো লাগে আমার কচুর চচড়ি খাওয়াইবে নাইলে তো আপনারা আসেন আসলে বর্ষার দিনে কচুর চচড়িটা বেশি মজা লাগে যখনই আসেন তো চেষ্টা করবো খাওয়ার নিয়ে কচুর চচড়ি অনেক ভালো মজা তো তেলও কম মশলাও কম হালকা তেলে যে পুরা মাছটি বাছি পেস্টটি তারপর আর তেল দেই নাই তো আস্তে আস্তে তেমনি হয়ে যাবে বেশি তেলটা দিলে ওইটা আবার জল ছেড়ে দিবে মানে ঝরঝর আইব না আর কি এটা যেমন যে ঝরঝর আই গেছে তেল দিলে আর ঝরঝর আইব না বেশি তেল কচু চচড়ি পূজা আসছে লবণ চেক করবার নিবে কালকে তো লবণ কম হয়েছে তাই আজকে চেক করবার একটু ভালো করে 2 মুড়া ধরো লবণ শাক পারিস আমার কথা পূজা মানে ঘরে লবণ কইছে নামাও হয়েছে গা শাশুড়ি মাথা কই হালাইছে লবণ হয়েছে হয়ে গেছে গা তাহলে নামিয়ে হালাই মজা আইছে আরে পান্তা ভাত কি মজা না করে আমার তো আমার পান্তা ভাতের কথা মনে করবো চরচরা দিকে চরচরা কথা মনে বললে আমার পান্তা ভাতের কথা শুনো না বাবা খালি কয় কি লবণ থাকতে পেটটা বেড়ে খালি পান্তা খাইছে আমি কই কি তুমি পান্তা ছাড়া কিছু পাও না খালি পান্তাই কয় তোমার মাই খালি পান্তাই খাওয়াইছি আমার কথা বোঝা কথা কত কিছু খাওয়াই নে খালি পান্তাই খাইছি পান্তার মধ্যে মজা আছে পান্তা পিছনের বাগের এক দিদি আছে তো আমি তো আর জানি না আমি নতুন নতুন বিয়ে হয়েছি ওই ঠাকুরপুর যে সুন্দর পান্তা খায় এটা পেঁয়াজ নয় কাঁচামরিচ নয় আর প্রথম প্রথম তো বুঝি নাই পরে অনেক খাইতে খাইতে দিদি হাসেই সুন্দর আমি তো কাঁদছি বন্ধুরা শুরু করি খাওয়া প্রথমে ঢেঁড়স ভাজা দিল সবজির দাম বেশি হইব বর্ষাকাল তো সবজির দাম বেশি হইব 30 টাকা 40 টাকা কিনেছিল সাথে 50 টাকা কেজি হবে তারপরেও আরো অন্যান্য জিনিসের দাম অনেক বেশি বন্ধুরা তো এই দেখাইলাম দেখাইলাম ভালো লাগছে এরকম ভালো লাগছে
আপনাদের পরিবেশন না করলে খাওয়া খালি পিকনিক 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 যায় ওরা জানো নিয়ে গেলে যাবো না নিয়ে গেলে যাবে সেগুলো একটা ভাড়া করো পরিবেশনটা ভালো করো সারাতে কাটতারে ইসবা এই শ্বশুরি শুধু মাত্র মজা বেশি আরো একটা শুধু মাছ আছে খিচুড়ি করে আগে কি সুন্দর ডেন কেনে মাছ পেয়েছি আমরা মানে ডেন কিনে দেখি না বন্ধুরা আজকে বলতে হয় সবাই সুস্থ থাকবেন আমাদের হবে